আসসালামু আলাইকুম। লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। তো আমরা সকাল সকাল একটু বের হয়েছিলাম। তো বের হয়ে আমরা শহর দিকে যাব। আমাদের অনেক কাজ আছে। কাজ বলতে একটু ডাক্তারের কাছে যাব হসপিটালে। আর কি রক্ত টেস্ট করাবো। তারপর আব্দুল্লাহকে নিয়ে একটু শহরে যাব, কারণ ওকে তো আর ঈদের সময় নিয়ে যাওয়া হয় নাই কোথাও, যেহেতু আমরা পাহাড়ে থাকি, বেরও হই নাই। তো একটু এই সুযোগে আর কি যা যা কাজ আছে সেগুলো সেরে নেবো, আবার টুকিটাকি কেনাকাটাও আছিল, সেগুলোও সেরে নেব। আর এই যে দেখেন অপূর্ব দৃশ্য পাহাড়ের, আপনাদের সাথে করে নিয়ে যাচ্ছি আর দৃশ্যগুলো দেখাচ্ছিলাম। এই যে দেখেন এত সুন্দর, পাহাড়ের নিচেও ঢালুতেও দেখেন কত বাড়ি ঘর, এখানে হাজার হাজার বাড়ি ঘর। আর কি হাজার হাজার বলতে মোটামুটি কম বেশি যাই থাকেই, তো তার মধ্যেই কম হলো অনেক বাড়িঘর, সেজন্য বলেছি হাজার হাজার বাড়িঘর। তো এই তো আমরা কিন্তু আমাদের কাজ সেরেছি, তারপর আব্দুল্লাহকে নিয়ে একটু পার্কে খেলেছি। খেলাধুলা করে দেখলাম মানুষজন নেই তেমন একটা, তো বাসায় চলে আসতে হবে তাড়াতাড়ি। আব্দুল্লাহকে আবার একটু খাওয়া দাওয়া করালাম, তারপরে আমরা বাসায় চলে আসছি। এসে রান্না বান্না করে আবার ঝটপট করে রান্না করেছি আর দ্রুত ছুটে চলে গিয়েছি, আবারও আমাদের কাজ ছিল সেখানেই। আর এই যে এগুলো কিছুদিন দেখেছিলাম পাতা, কালারিং পাতা হয়েছিল, এখন আবার দেখছি এত সুন্দর ফুল হয়েছে ধারণার বাইরে। আর এই রোডটা এত সুন্দর, কি বলবো, ভাষায় প্রকাশ করানো যাবে না। এদেশের এক একটা রোড এক এক রকম আর এক এক সৌন্দর্যে পরিপূর্ণ, কোনোটা রেখে কোনোটা বলা যাবে না। আর আকাশটার সাথে খুবই সুন্দর ছিল। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর এই রোডে আসলে ভিডিওটা না নিলেই নয়, ভিডিও তো নিতেই হবে। আর খুবই সুন্দর সুন্দর বাসা, যা নাকি দেখলে একবারে মন ভরে যায়, এত সুন্দর। হাঁটতেও খুবই ভালো লাগে। আর এখান থেকে আমরা বেশিরভাগই বাস থেকে নেমে একটু অনেক সময় লাগে হাঁটতে, তো আমরা একটু হেঁটেই যাই। তো নামার সময় ভালো লাগে, হাঁটলে বোঝা যায় যে উঁচু। আর ওই যে আব্দুল্লাহ বাবা কাঁধে নিয়েছে, কারণ আমাদের গাড়িটা হচ্ছে, যে গাড়ি দিয়ে আসছিলাম ওই গাড়ি থেকে আর নামানো হয়নি। তো আমাদের বাসায় থাকে আর কি, ওনারা দোতলায় আব্দুল্লাহ বাবাদের সাথে কাজ করে। তো যাই হোক, সে আমাদেরও ভুল হয়েছে, আমরাও নামাইনি, সেজন্য ভুলে তাড়াতাড়ি ঝটপট করে নেমে গিয়েছি আমরাও। সেও কাজে জয়েন করবে, সেজন্য আমাদেরকে দিয়ে আসছিল, দিয়ে সে আবার কাজে আর কি জয়েন হবে, সেজন্য আর কি আমরাও তাড়াহুড়ায় ছিলাম, মনে ছিল না। তো দেখেন ওঠার সময় বোঝা যায়, একদমই সমান দেখা যাচ্ছে চোখে। যখন হাঁটি তখনই আর কি পাহাড়ের উঁচু নিচু ব্যাপারটা বোঝা যায়। আর অনেক কষ্ট হচ্ছিল, মোটামুটি ভালো কষ্ট হয়, দেখা যায়ই না চোখে, দেখেন একটু মনে হচ্ছে যে নর্মাল রাস্তা, কিন্তু হাঁটলেই বোঝা যায়। তো কি আর করার, অনেক সময় হেঁটেছি, অনেক হেঁটেছি। আবার এই যে এই গাছটাও এখানে তেমন দেখা যাচ্ছে কিনা বুঝছি না, আমি তো সরাসরি দেখেছি, আমি সরাসরি দেখেই বেশি খুশি হয়েছি, অনেক মুগ্ধ হয়েছি আমি। মনে করেন আরও ৩-৪ কদম চলে গিয়েছিলাম, তারপর ভাবলাম একটু ভিডিও করি, এত সুন্দর একটা ফুল গাছ। তো কি আর করব, একটু ভিডিও করলাম। তারপরে তো বাসায় বাসের জন্য বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আবার কমও না, কত মিনিট, উম অনেক সময়ে ৪৫-এ বাসটা চলে আসছে। আমাদের মনে হয় আধা ঘন্টার মতন অপেক্ষা করতে হয়েছিল, তারপর তো বাসায় চলে আসছি। আর এই যে আজকে হচ্ছে আব্দুল্লাহ ২য় নম্বর ড্রেসটা পরাবো ঈদের। তো এটা আমরা বুড়ো কিডস থেকে নিয়েছিলাম, তো সেটা এখন নামিয়ে নিলাম। এই তো সেই ব্যাগ, নামটাও দেখিয়ে দিলাম আপনাদের সাথে। আর এই যে আব্দুল্লাহ দেখাচ্ছিল, উল্টাপাল্টা ধরেছে। আর নিচের গেঞ্জিটাও কিন্তু ঈদেরই ছিল, উপরে জ্যাকেট পরেছিলাম শুধু। তো আমরা সিঙ্গেলে কিনেছি, জ্যাকেটের সাথে কিন্তু ওই শার্টটা যেটা পরা আছে ওইটা ছিল না, পাতলা একটা গেঞ্জি ছিল, ওইটাও সিঙ্গেল কিনেছি। আর এগুলোও সিঙ্গেল, আর জ্যাকেটটা আর একটা গেঞ্জি ছিল। তো যাই হোক, জ্যাকেটের সাথে আমরা একটা জিন্স প্যান্ট কিনেছিলাম। এখন ওকে গোসল টোসল করিয়ে এগুলো পরিয়ে নিব, বাসায় পরবে, কি আর করবে, একটু গেলে নিচে যাবে সেটাই। এই যে ঘড়ি, সারাক্ষণ এগুলোর আশেপাশেই থাকে, ওই বের করে নেয়, ও ১০০ বার দেখে এগুলা। আর দুষ্টামি করছিল, গোসল আর কি করানোর জন্য বললেই আর কি সে দূরে চলে যায়, খেলাধুলা ব্যস্ত হয়ে যায়, কান্নাকাটি করে, এটা হচ্ছে একটা স্বভাব আব্দুল্লাহর। তো যাই হোক, দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করিয়েছিলাম, করিয়ে তারপরে যেমন তেমন খেয়েছে আর কি, তেমন খাইনি। তারপর বিকালে একটু হালকা পাতলা নাস্তা বানালাম আমার জন্য, আমার ছেলের জন্য। আমার ছেলে তো সামান্যই খাবে, যাই খাবে আলহামদুলিল্লাহ। আর আমি খাবো, ক্যাপসিকাম দিয়েছিলাম।
আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে একটু রাত্রে রান্নার জন্য আবার আয়োজন করতে হবে আমার, তো সেটাই শুরু করে দিয়েছি। এখানে হচ্ছিল ডাল আর কি ভুনা করছিলাম, এখানে ভাত। মোটামুটি প্রায় হয়ে আসছে আমার রান্নাটা। আর আমি কিন্তু আজকে চুলাটা অতি ফার্স্টে বাসাটা সম্পূর্ণ ক্লিন করেছি, ঝাড়ু থেকে মোছা থেকে শুরু করে তারপরে চুলাটা পরিষ্কার করে আমি রান্নাটা বসিয়েছি। আর এই যে রাতেই আমি রাত্র হয়ে গিয়েছে, 9:30 10টা বেজে গিয়েছিল। এই যে এখন আমি রসুনগুলো ছিলে রাখবো, নয়তো সময় পাবো না পরে আর, কারণ এখনই আমার সময়। এখনই আমি এগুলো করে নিব। আর কি সুন্দর বেনির মধ্যে দেখেন রসুনগুলা, খুবই সুন্দর, ধারণার বাইরে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর এই যে আমার ছেলে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে বা প্রস্তুত হয়েও গিয়েছে। এই যে দেখেন কাপড় চোপড় তো পরেছে, তারপরে এখন আবার রেডি করে দিয়েছিলাম, ভাবছিলাম যে স্কুলে নিয়ে যাব। তো আবদুল্লার বাবা বলল যে দেখিয়ে দেওয়ার একটা ব্যাপার আছে, যে গাড়ি কোথা থেকে উঠতে হবে, পাহাড়ে উঠতে হবে আরেকটা পাহাড়ে, তো 2টা বাস চেঞ্জ করতে হবে। সেজন্য বললো যে কালকে আমি যেতে পারবো না, আরেকদিন নিয়ে যাব। তো আমার ছেলে যে ব্যাগটা আমি রেডি করেছিলাম খাবার টাবার দিয়ে, তো আমার ছেলে বলতেছিল যে ব্যাগে কী কী আছে সেটার বিবরণ দিচ্ছিল। তো এই যে দেখেন রেডি হয়েছে, মাশাআল্লাহ বলবেন সবাই আব্দুল্লাহকে কেমন লাগছে। তো যাই হোক, এই যে ব্যাগটা নিয়ে খুবই খুশি ছিল। তো যাওয়া তো হয়ই নাই। তারপরের দিন সকালে আমি 2 দিনের ভিডিওটা আজকে একসাথেই করেছি। আর এই যে আজকে হচ্ছে রান্না করব হলো এই মাছ, কি মাছ বলে এগুলো, ওই যে যেটাই হোক বিদেশি মাছ। আর এই মুহূর্তটা আমার এত ভয় লাগে জানেন না, কি করব, অনেক ভয় লাগে, দিলেই কেমন একবার ছেট করে ছিটে মাছটা আর কি ফোটে, কিন্তু ছিটতে পারে না, যেহেতু এটা পেটটা কাটা থাকে সেজন্য। তো মাছটা ভেজে কিন্তু আজকে আমি আলুটাও ভেজে নেব, কারণ আমি আলু দিয়ে রান্না করব। আলু টমেটো আর হলো পেঁয়াজ। তো এই তো আমি আলুটাই ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে সুন্দর করে ভেজে নেব। আর একটা আলু ছিল পেঁয়াজের নিচে, তো পেঁয়াজের সাথে সেটাও দিয়ে দিয়েছি না ফেলে। তারপরে তো এখন একটু ভেজে নেব। তারপরে ভাজতে ভাজতে মনে হলো যে একটু বাইরে দরজাটা খুলে দেই, কারণ গ্যাস একদমই বের হয় না। এই বাসাটা একটু নিচু তো কাঠের, সেজন্য নাকি কি জানি না, তো চোখ অনেক জ্বালাপোড়া করছিল তাপে। আর গরমের দিনে ভাবছি সেটাই যে কি হবে আল্লাহই জানে। আর এই যে দেখেন আজকের দিনে আবহাওয়াটা যেমন সুন্দর, তেমনই আকাশটা সুন্দর। সারা আকাশে একটু কোনো নেই, সাদা আপ নেই, কিন্তু এতটুকু জায়গায় আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। আর এই যে সেই মুহূর্তেই আমি একটু রুমে এসেছিলাম, এসে দেখি এই অবস্থা, ঝটপট করে রান্না করেই নিয়েছি। পাশাপাশি সম্পূর্ণ কাজ করা শেষ, দুপুরের খাওয়া দাওয়া শেষ। তারপর আব্দুল্লাহকে নিয়ে একটু নিচে গিয়েছিলাম। তারপরে এই যে মাছ অর্ডার দিয়েছিল, যারা রেস্টুরেন্টে মাছ দিয়ে যায় তাদের কাছ থেকে মাছ রেখেছে, এই যে অরাতা না কি বলে সেই মাছ। তো এখানে নাকি 1 কেজি করে হবে। আমার কাছে মনে হচ্ছে যে একটু ছোট হতে পারে, আর কি ছোট বলতে কম হতে পারে, 1 কেজি হবে না, সামান্য কিছু কম আছে হয়তো। দেখেন 1 কেজির মাছ আরও বড় হয়। তো যাই হোক, এই যে দেখেন ওরা তো 4টা মাছ এখানে। তো সবসময় আমাদের নাকি এখন থেকে এখানেই অর্ডার দিবে। তো এই যে ফ্রেশ মাছ খাওয়াই ভালো, সেই জন্য ভাবলাম যে ফ্রিজের রুই মাছ না খেয়ে অরাতা খাওয়া অনেক ভালো, টেস্ট কিন্তু একই। তারপর তো ঝটপট করে, একটু ফ্রিজে জায়গাও ছিল না, সব বের করেছিলাম, বের করে গুছিয়ে গাছিয়ে রেখেছি। আবার কি করব, রাখতেই তো হবে। আবার 2-1 দিনের মধ্যে আমাদের বাজার চলে আসবে, অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। ওনারা বলেছিল শুক্রবারে আসবে, তাই আমরা ওয়েট করছিলাম, শুক্রবারের অপেক্ষায় আছি, ফ্রেশ সব কিছু আসবে। আর এখানে রান্না বান্না কমপ্লিট। আর কিছু এই যে এখানে একটু গোছানোর বাকি আছে, এগুলো সরিয়ে নেব, ধোয়া টোয়া শেষ আমার। আর অনেক কাপড় চোপড় জমে গিয়েছে, সব একত্রে করেছি, সব ভাঁজ করবো, আমার ছেলের, আমাদের দুজনের। আবার বালিশের কভার আছে, তোয়ালে আছে, সব কিছু মিলিয়েই। তো অনেক দেরি হয়ে গিয়েছে, ঝটপট করে ভাঁজ করে নেব। আর এলোমেলো ভাঁজগুলি নাই দেখাই, নাই শেয়ার করি আপনাদের সাথে, অনেক এলোমেলো হয়ে আছে, কোনটা রেখে কোনটা করবো আমি বুঝতে পারছি না। ঈদের কাপড় চোপড় সহ আছে আব্দুল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, সবাই আমাদের জন্য দোয়া করবেন।